টিভি থেকেই আমাদের আজকের ভিডিও দেখার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে হাট বাজার অনুষ্ঠান দিয়ে থাকি, আর সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু আমাদের আজকের এই ভিডিও সিলেটের সাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা জানেন যে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় উন্নয়নের কাজ করা হয়েছে, রাস্তার উন্নয়ন হয়েছে, পয়েন্ট চত্বর হয়েছে, সব মিলিয়ে অসাধারণ একটি রাস্তা হয়েছে। বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কী আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা আছেন দেশে বিদেশে প্রবাসে অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের এই ভিডিও। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় এই চিন্তা ভাবনা করি যাতে আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা যেন এই ভিডিওগুলো উপভোগ করতে পারেন, তারা যেন তাদের এলাকা বা তাদের দেশের খবর তারা জানতে পারেন। সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমরা এই সমস্ত ভিডিওগুলো উপস্থাপন করে থাকি। তো প্রবাসী অনেক ভাই বোনেরা আছেন, তারা হয়তো গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা অনেকদিন থেকে দেখেন নাই, আমরা মাঝে মধ্যে দিয়ে থাকি, হয়তো অনেকেই দেখেছেন। তো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। গোবিন্দগঞ্জ পয়েন্ট আসলে অনেক সৌন্দর্য ফুটে উঠেছে ইতিমধ্যে, কারণ রাস্তার কাজ হওয়ার পর থেকেই কিন্তু গোবিন্দগঞ্জ পয়েন্টের সৌন্দর্য ফুটে উঠেছে। এখানে একটি বিশাল চত্বর হয়েছে, যেই চত্বর আসলে তিনটি রাস্তার মুখ রয়েছে। এই তিনটি রাস্তার মুখে একটি চত্বর হয়েছে এবং বিশেষ করে গাড়ির পার্কিং আছে, কিন্তু পার্কিংয়ের জায়গা ছাড়া অন্য জায়গায় তারা কিন্তু লেন করছেন গাড়িগুলো। রাস্তার যে কাজ হয়েছে প্রত্যেকটি পয়েন্টে কিন্তু গাড়ির পার্কিং করা হয়েছে, সেই পার্কিং কিন্তু এখন আর ব্যবহৃত হচ্ছে না বা ব্যবহার করছেন না চালক যারা আছেন তারা। আমরা আজকে এই পয়েন্ট এলাকার যে ভিডিওটি দিচ্ছি, এখানে দেখেন যে একটি বাস দাঁড়িয়ে আছে মূল পয়েন্টে, কিন্তু এখানে পার্কিংটা কিন্তু আরও পিছনে, অনেক পিছনে রয়েছে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা। পার্কিং ছাড়া কিন্তু তারা এখানে সে গাড়ি ল্যান্ড করছেন। তো পার্কিং যেহেতু আছে, সেই বিষয়টি ট্রাফিক বিভাগের দায়িত্বশীল যারা আছেন তারা যদি এই বিষয়টি মাথায় রাখেন তাহলে হয়তোবা তারা নির্ধারিত জায়গায় গিয়ে গাড়িগুলো পার্কিং করতে পারবে। এই যে এখানে দেখেন পয়েন্টের মধ্যে কিন্তু তারা পার্কিং করে দিচ্ছে। এই যে আরেকটি গাড়ি, তাদের পার্কিংয়ের জায়গাটা কিন্তু সামনে আছে, কিন্তু তারা নির্ধারিত জায়গায় না গিয়ে কিন্তু পয়েন্টের মধ্যে তারা কিন্তু পার্কিং করে ফেলে। এই যে দেখেন এখানে আরেকটি বাস আসতেছে, তো এইগুলো নিয়ে কিন্তু অনেক সময় যানজট লেগে যায়, সেটা একটি বড় ধরনের সমস্যা। তা আমরা আসলে যারা নাগরিকবৃন্দ আছে বা যারা এই এলাকার নেতৃবৃন্দ, অনেকেই ধারণা যে পার্কিং যেহেতু আছে, দেখেন কীভাবে গাড়িটি রাখলো। তো তাদের দাবি হচ্ছে যে পার্কিং নির্ধারিত জায়গায় পার্কিং করলে এই জ্যামটা লাগবে না। এই দেখেন এই যে এটা এখানে ল্যান্ড করলো গাড়িটা। তো সিলেট সুনামগঞ্জ সড়কের মূল যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটি পয়েন্টে কিন্তু পার্কিং রয়েছে, কিন্তু তারা নির্ধারিত পার্কিংয়ে কিন্তু গাড়িগুলো পার্কিং করছেন না। আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এক নজরে নির্ধারিত পার্কিংয়ের যে জায়গা আছে, নির্ধারিত স্থানে পার্কিং করা আসলে আমি মনে করি জরুরি, যেহেতু সরকার এত বড় বাজেটে এখানে কাজ করেছেন এবং বিশাল একটি জায়গা করেছেন যানজট। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আজকের যে গোবিন্দগঞ্জ পয়েন্ট এক নজরে আপনারা দেখলেন, সেটা হয়তো নিঃসন্দেহে আপনাদের অনেকটা ভালো লেগেছে এবং ভালো লাগবে। আসলে আজকে যদিও শীত মৌসুম, কিন্তু প্রচুর রোদ আছে, রোদের কারণে কিন্তু অনেকটা সমস্যা দেখা দিয়েছে ইতিমধ্যে। তো এখানে রয়েছে সুইট বেঙ্গল, একটি প্রতিষ্ঠান, অনেক সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে সুইট বেঙ্গল। কিনা বসলেননি
আচ্ছা আচ্ছা, সুইট বেঙ্গল রয়েছে। সুইট বেঙ্গলের এখানে একটি দোকান আছে, সুইট বেঙ্গল। কত করে চলে কিরা? 20 টাকা চলেননি। এখানে হচ্ছে বুড়াইয়া রেস্টুরেন্ট। বুড়াইয়া রেস্টুরেন্টেও তারা কিন্তু জমজমাট ব্যবসা করছেন। মূল পয়েন্টে কিন্তু এই দুটি রেস্টুরেন্ট রয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি বুড়াইয়া রেস্টুরেন্ট। বুড়াইয়া রেস্টুরেন্ট এবং সুইট বেঙ্গল, এখানে দুটি রেস্টুরেন্ট আছে। এখানে পাশে রয়েছে আরেকটি রেস্টুরেন্ট। সব মিলিয়ে কিন্তু আসলে এই পয়েন্টের যে মূল বিষয়টি আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করলাম, যেটা হচ্ছে নির্ধারিত পার্কিংয়ের জায়গায় তারা পার্কিং করছেন না গাড়ি। ভালো আছেন? আর এটা নিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় অনেকটা ঝামেলা দেখা দেয় রাস্তাঘাটে। তা এখানে আছে সোনার বাংলা লন্ডন রেস্টুরেন্ট। সব সব এটা হচ্ছে সোনার বাংলা লন্ডন রেস্টুরেন্ট। এটা আগর সোনার বাংলা নেই, লন্ডন রেস্টুরেন্ট আগরটা আনি নাকি তা? আর এটা গুড়িয়া তো হল লন্ডন রইলু। তো যাই হোক, 2-3টি রেস্টুরেন্ট আছে, অনেক ভালো ব্যবসা চলতেছে এখানে। আপনারা দেখছেন সোনার বাংলা অ্যান্ড লন্ডন রেস্টুরেন্ট। আপনার ছবি উঠেন না, আপনার তো দূরই বনো, উঠেন না তো। আপনার ছবি উঠেন না, আপনি তো বহুত দূরই বনো, আপনার সেরা দেখা যান না। হয় হয়, যাই হোক, এটা সোনার বাংলা রেস্টুরেন্ট। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ, আমরা আসলে এই যে পয়েন্টের চত্বর আছে, চত্বরের কাজ অনেকটা বাকি আছে। তো বিশেষ করে আমরা আজকে মানে নির্ধারিত পার্কিংয়ে যে গাড়িগুলো রাখার কথা, বাস গাড়িগুলো, সেগুলো নির্ধারিত পার্কিং বা যে কোনো গাড়ি পার্কিং যেহেতু আছে, পার্কিংয়ে যেহেতু করা হয়, সে বিষয়টি আপনাদের রাখার জন্য কিন্তু আমরা আজকে এই ভিডিওটি উপস্থাপন করছি। তা আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক, তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকে গোবিন্দগঞ্জ পয়েন্টের মূল বিষয়টা এবং আশপাশের যে বাজারগুলো আছে আমরা এক নজরে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনারা প্রবাসী দেশে যারা আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা সবসময় চেষ্টা করি সিলেটের ম্যাগাজিন যেহেতু আমাদের নাম, সিলেটের ইতিহাস ঐতিহ্য হয়ে থাকি কোনো নেই। বুঝছি। এই জন্য আমরা চাই যে সিলেটের কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করতে। এই যে দেখছেন এখানেও কিন্তু অনেক দোকান আছে এবং রাস্তা বড় হওয়ার কারণে কিন্তু অনেক সুন্দরকরণ করা হয়েছে রাস্তার আশপাশের যে দোকানগুলো, এবং খুবই সুন্দরভাবে এটা পরিবেশন করছেন এই এলাকার মানুষ, দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান। তো এখানে যে চত্বরের যে কিছু কাজ সম্ভবত এখানে অন্য কিছু হতে পারে, এই চত্বরের মূল কাজটি এখনো হয়তো বাকি রয়েছে। তো আমরা চাই যে চত্বরটি সুন্দর করার লক্ষ্যে যতটুকু প্রয়োজন কাজটি যেন দ্রুত করা হয়, সেই বিষয়টি আমরা দাবি করছি। এবং রাস্তার যে যদি অসম্পূর্ণ কাজ, যেখানে ডিভাইডার দেওয়া হয়েছে, ডিভাইডারের যদি সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য কিছু গাছ লাগানো হতো, তাহলে হয়তো ডিভাইডারের এই সৌন্দর্যটা আরও ফুটে উঠতো। যেহেতু এত টাকা ব্যয়ে সরকার একটি ডিভাইডার দিয়েছেন, যেটাকে আইল্যান্ড বলা হয় মধ্যখানে, সেটার উপরে কিন্তু মাটি দেওয়া আছে, দুই পাশেই আছে, পয়েন্টের দুই পাশে আছে, সেখানে কিন্তু কোনো ধরনের গাছ অথবা কোনো ধরনের কিছু লাগানো নেই। যদি সেটা লাগানো হয় তাহলে হয়তো আরও সৌন্দর্য ফুটে উঠত। এখানে হচ্ছে ছাতক রাস্তা, ছাতক রাস্তার মধ্যেও কিন্তু আপনারা দেখেন যে এটা, এই চত্বরের নাম দেওয়া হচ্ছে বীর মুক্তিযোদ্ধা চত্বর। তো এখানে যদি বীর মুক্তিযোদ্ধার একটি প্রতীক দেওয়া হতো তাহলে হয়তো অনেকটা ভালো হতো। আপনারা যারা দেখছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। যেহেতু ভিতরে অনেক জায়গা রয়েছে চত্বরের ভিতরে, এখানে বীর মুক্তিযোদ্ধাদের কিছু স্মৃতি, যেগুলা বীর মুক্তিযোদ্ধাদের চত্বর নামে যেটা করা হয়েছে, সেটা যদি বীর মুক্তিযোদ্ধাদের ছবি দিয়ে সুন্দর করে যদি একটি ডিজাইন করে এটা রাখা হতো তাহলে তো অনেক ভালো হতো। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আসলে ছাতকের রাস্তা এবং সুনামগঞ্জের সড়কের যে ডিভাইডার আছে মধ্যখানের ডিভাইডারে কিন্তু মাটি দেওয়া আছে, সেই মাটিতে কিন্তু গাছ লাগালেই কিন্তু গাছগুলা বেড়ে ওঠে, বা ফুলের গাছ সৌন্দর্য করে তুললে অত সৌন্দর্য ফুটিয়ে তুলতো ফুলের গাছ লাগালে।
তো আমরা শহরে দেখেছি যে এই গাছগুলো লাগানো আছে ডিভাইডারের ভিতরে, সেই গাছগুলো কিন্তু এখানে লাগানোর প্রয়োজন বলে আমরা মনে করছি। তো দায়িত্বশীল যারা আছেন আপনারা যদি একটু সুদৃষ্টি দেন তাহলে হয়তো এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। অনেক বড় ড্রেন করা হয়েছে রাস্তার পাশে, দুই পাশেই কিন্তু ড্রেন রয়েছে এবং ডিভাইডারে মাটি দেওয়া আছে, শুধু অপেক্ষায় যে ডিভাইডারের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য কিছু গাছের প্রয়োজন। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। সবসময় আমরা চেষ্টা করি সিলেটের বিভিন্ন জায়গার কিছু দৃশ্য, অবনতি উন্নতি সব বিষয় তুলে ধরার জন্য। তো সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা অনেক বিষয় আমরা তুলে দিলাম। এই যে এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা, এখানে সিএনজি পার্কিং আছে কিন্তু বাস গাড়িগুলো এখানে পার্কিং হচ্ছে না। তো যাই হোক, এই জায়গাতে আসলে গাড়িগুলো পার্কিংয়ের দরকার আছে বলে আমরা মনে করছি। এখানে একটি ডিভাইডার আছে, এই ডিভাইডারে এখনও কাজ বাকি আছে। আপনারা দেখেন ভিতরে কোনো মাটি ভরাট নেই, এটা পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। তাও এই যে অসম্পূর্ণ যে কাজগুলো রয়েছে, ঠিকঠাক কাজগুলো রয়েছে, সেই কাজগুলো যেন সম্পূর্ণ হয় সেই বিষয়টি কিন্তু আমরা দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি। তো ছোটোখাটো যে দোকানগুলো আছে তারা সারিবদ্ধভাবে ব্যবসা করছেন, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে রয়েছে মাছ বাজার। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। আমরা এক নজরে আপনাদেরকে চেষ্টা করলাম এই বিষয়গুলো উপস্থাপন করার জন্য। আজকে যদিও এখন শীত মৌসুম, একটি বাজার এই পয়েন্ট জুড়েই কিন্তু বিশাল এরিয়া রয়েছে, পুরো এলাকায় কিন্তু দোকানপাট রয়েছে, অনেক মার্কেটগুলো রয়েছে। তো সব মিলিয়েই ছিল আমাদের আজকের এই ভিডিও। ধন্যবাদ আপনাদের সকলকে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার প্রবাসী অনেক ভাই বোনেরা আছেন, তারা তাদের জন্মভূমি সিলেটের অনেক দৃশ্য দেখতে চান। আমরা সেই চিন্তা থেকেই কিন্তু আজকের এই ভিডিও। বিশাল এই পয়েন্ট, বিশাল রাস্তা, ডিভাইডারে কিছু গাছ লাগানো দরকার, পার্কিংয়ে বড় গাড়িগুলো পার্কিং করা দরকার। চত্বরে সুন্দর একটি চত্বর, মুক্তিযোদ্ধাদের বাস্ক স্মৃতি দিয়ে যদি কোনো কিছু করা যায়, চত্বরটি ফুটিয়ে সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়, সেটা অনেক ভালো হতো। ধন্যবাদ। তাই বাসা কই যেতে হয়? কই যেতে হয়? আচ্ছা, গরম লাগে না কিতা বেশি? রোদ বেশি উঠে গেছে না? চিপটা বননি, চিপটা বননি। আচ্ছা, অবশ্যই। তো যাই হোক, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।